আজ দেখছেন বর্ধমান কার্নিভালের দ্বিতীয় পর্ব। তারই সঙ্গে কিছু কথা বলি এই কার্নিভাল সম্বন্ধে। হ্যাঁ, যেমনটা থাম্বনেলে লেখা আছে, কার্নিভাল বন্ধ করা উচিত। এই কথাটাই সোশ্যাল মিডিয়ায় কিছু মানুষজন বলে সমালোচনার ঝড় বইয়ে দিচ্ছেন। জিজ্ঞাসা করলে তারা বলছেন রাস্তা দিয়ে নাকি মা দুর্গাকে প্যারেড করিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অথবা রাস্তা আটকে জনসাধারণের অসুবিধা করছে ইত্যাদি। তবে সাধারণ মানুষজন বলছেন উল্টো কথা। সে যাই হোক, আগে আমরা জানি কাকে বলে কার্নিভাল। কার্নিভাল শব্দটির বাংলা করলে অর্থ দাঁড়ায় মেলা, আনন্দ উৎসব বা মহা উৎসব, যেখানে সঙ্গীত, শোভাযাত্রা ও নাচের মাধ্যমে জনসাধারণের আনন্দ উদযাপন করা। এটা একটা উৎসব যার মধ্যে বিভিন্ন রকম বিনোদন, যেমন রাইড, খেলাধুলা, এবং যেখানে অংশগ্রহণকারীরা সাধারণত বিশেষ পোশাক ও মুখোশ পরে থাকে। এই কার্নিভাল এশিয়া এবং ইউরোপের মধ্যে অনেক দেশেই পালন করা হয়ে থাকে বিভিন্ন সময়। এই কার্নিভালের মধ্যে দিয়ে সেই দেশের বা সেই জাতির সংস্কৃতি, তাদের ঐতিহ্যকে তুলে ধরা হয়। এ তো গেল কার্নিভালের সংক্ষিপ্ত পরিচয়। এবার আসি, এটা যদি বন্ধ করে দেওয়া হয় তবে কি হবে। দেখুন, তাতে সাধারণ মানুষের কিছু আসবে যাবে না। এই কি একদিনের একটু আনন্দ থেকে বঞ্চিত থাকব আমরা। মা দুর্গার বিদায়বেলায় মনে যে বিষাদের সুর বাজে, সেই বিষাদের সুর খানিকটা হলেও কমিয়ে দেয় এই কার্নিভাল। অপরদিকে এখনকার ছেলেমেয়েরা সারাদিন মোবাইলে কিংবা বোকা বাক্সতে বন্দি। তারা আমাদের সংস্কৃতি, আমাদের কালচার সম্বন্ধে সেই রকম কিছুই জানে না। তারা যখন ছৌ নাচ, আদিবাসী নৃত্য, বিভিন্ন ধরনের খেলাধুলা, রনপা থেকে শুরু করে স্কেটিং, শরীরচর্চা ইত্যাদি কার্নিভালে অংশগ্রহণকারীদের দেখছে, তারা তখন আগ্রহী হচ্ছে। তাছাড়া বিভিন্ন ট্যাবলোর মাধ্যমে সমাজের দিকগুলিকে তুলে ধরা হয়েছিল এই কার্নিভালে, সেইগুলিকে তারা জানতে চাইছে। এটা তো একটা ভালো দিক, তাই না? কার্নিভাল যদি বন্ধ করে দেওয়া হয় তখন ছোট ছেলেমেয়েরা এই আনন্দ থেকে বঞ্চিত হবে। সব থেকে আর্থিক দিক থেকে ক্ষতি হবে বিভিন্ন শ্রেণীর নৃত্যশিল্পী এবং কার্নিভালে অংশগ্রহণকারী বাজনার দল বা বাজনদাররা। তারা কার্নিভালে অংশগ্রহণকারী ক্লাব কমিটির কাছ থেকে একটা পারিশ্রমিক পেয়ে থাকেন, সেটা বন্ধ হয়ে যাবে। একেতেই তাদের দিনগুলো কত কষ্টের মধ্যে দিয়ে কাটে তা আমরা অনেকেই জানি। এবার কথা হলো, অনেকে বলছেন মা দুর্গাকে নাকি লাইন ধরে প্যারেড করিয়ে নিয়ে যাওয়া হয়। আমি বলবো এটা তাদের দেখার দৃষ্টিভঙ্গি। আমার মতে বলে, সাধারণ মানুষ যেসব নামকরা ঠাকুরগুলো সময়ের অভাবে বা অচেনা হওয়ায় দেখতে পারেন না, তারা আবার একবার দেখার সুযোগ পান এই কার্নিভালে। আবার অনেকে বলছেন রাস্তাঘাট আটকে জনসাধারণের অসুবিধা করছে। তাদের উদ্দেশ্যে বলি, আমি বর্ধমান কার্নিভালে শুরু থেকে শেষ অবধি ছিলাম, সবটাই দেখেছি। প্রোগ্রাম চলাকালীন দুটো অ্যাম্বুলেন্স ভিড়ের আগে দাঁড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে সাধারণ দর্শনার্থী থেকে পুলিশ প্রশাসন, বিভিন্ন ক্লাব কমিটির সদস্য অ্যাম্বুলেন্স দুটোকে ভিড় সরিয়ে রাস্তা ক্লিয়ার করে দেয়। এতটাই তৎপরতার সঙ্গে কার্নিভাল উদযাপন হচ্ছিল। অনেকে আবার বলছেন দুর্গা ঠাকুর দশমীতেই চলে গেছে, তবে প্রতিমা কেন আটকে রাখা? তাদের জন্যে বলি, শাস্ত্রমতে পুজোর ঘট ভাসান হলেই ঠাকুর ভাসান হয়ে যায়, পড়ে থাকে মাটির প্রতিমা। অর্থাৎ শাস্ত্র মেনে
যদি আপনি ঘট ভাসান দিয়ে থাকেন, তাহলেই আপনি সঠিকভাবেই পুজো সম্পূর্ণ করেছেন। কাজেই যখন কোনো কাজ যদি সমাজের ক্ষতি না করে একটু হলেও ভালো হয়, সেটা করা উচিত। এখন অনেকেই আমাকে রাজনীতির মধ্যে নিয়ে যাবেন বা তাদের পছন্দের মতো আমার গায়ে একটা রঙের জার্সি পরিয়ে দেবেন। তাতে আমার কিছুই এসে যায় না, কারণ আমি আমার মতে যেটা বুঝেছি সেটাই আপনাদের বললাম। এবার আপনাদের মতামত।